আমি দেখতে পেলাম দল মত নির্বিশেষে কর্ণাটকের মানুষ, প্রশাসন, রাজনৈতিক নেতা সবাই জোটবদ্ধ। আমার ধারণা এই একই ধরনের প্রাদেশিক একতা দেশের প্রায় সব রাজ্যের মানুষই মেনে চলে। এর পাশাপাশি আমাদের বাংলা এবং বাঙালিরা দেশের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ আলাদা ধরনের। বিশেষ স্বার্থ ছাড়া বাঙালিদের মধ্যে ঐক্য দেখা যায় না। একটা খুবই কমন উদাহরণ দিচ্ছি। বাংলার বিভিন্ন অফিসে প্রচুর হিন্দিভাষী কর্মী আছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের অফিসগুলো এবং ব্যাংক। বাঙালিদেরকে অফিস, দোকান বাজার বা রাস্তাতেও কেউ যদি হিন্দিতে কথা বলে, বাঙালি সঙ্গে সঙ্গেই হিন্দিতে উত্তর দিবে এবং হিন্দিতে কথা বলতে শুরু করবে। শুনতে হাস্যকর লাগলেও, বহু কষ্ট করে হলেও, দাঁত ভেঙে যাওয়ার মতো দুরবস্থা হলেও প্রায় সব বাঙালি হিন্দিতেই উত্তর দিবে এবং কথা বলবে। জানি আমার এই কথাগুলো শুনতে খারাপ লাগবে, আমার প্রতি সবার বিদ্বেষ আরও বাড়বে, কিন্তু 7 বছর ধরেই তো আমার এই ধারণা ক্রমশ বিশ্বাসে পরিণত হয়েছে। কারণ বাঙালির চরিত্রের উদাহরণ দিতে আমি আমার নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার উল্লেখ করব। আমি জানি যে বাংলার বহু মানুষ, বিশেষ করে নেটিজেনদের বেশিরভাগই ঘটনাটা জেনেও না জানার ভান করে। এটা একটা সিসিটিভি ফুটেজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে 2018 সালের 5ই জুন। আমার কাউন্টার থেকে টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়ল। চোরটা বিষ্ণু ঘোষ নামে একজন ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী। সেই সময়েই উজ্জ্বল কুমার ও বিশাল কুমার নামে 2 বিহারি মালদা ব্রাঞ্চে যথাক্রমে চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার হিসেবে যোগ দেয়। প্রথম দিন সিসিটিভি ফুটেজ দেখেই উজ্জ্বল কুমার আমাকে বলেছিল যে ব্যাংকই চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ও চুরি হওয়া টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। কিন্তু স্টেট ব্যাংক অর্থাৎ চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার 1.5 মাসেও কোনোটাই করেনি। চোরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো নেয়নি, চুরি হওয়া টাকাটাও উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হয়নি। তার বদলে উজ্জ্বল কুমার, বিশাল কুমার ও অন্যান্য অফিসাররা আমার ওপর ভয়াবহ মানসিক নির্যাতন, ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যাচার করে আমার চূড়ান্ত অপমান করতে থাকে। আমার ইউনিয়নও চুপ করে বসে থাকে। মালদা ব্রাঞ্চে সব মিলিয়ে 40 জনেরও বেশি অফিসার ও অন্যান্য কর্মীর সবাই চুরির ঘটনা জানা সত্ত্বেও এবং সিসিটিভিতে পরিষ্কার চুরির প্রমাণ দেখা সত্ত্বেও কেউই আমার সমর্থনে একটা কথাও তো বলেইনি। উল্টে ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা বলে কুৎসিত মিথ্যা কথা প্রচার করে আমাকেই কলঙ্কিত করেছে। শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে আমিই চাকরি ছেড়ে পালাতে বাধ্য হই। ওই 2 বিহারি আঁতাত করে বড় কোনো ডিল করে বিষ্ণু ঘোষের সঙ্গে ও চোরের সঙ্গে চোরকে ছেড়ে দিয়েছে এবং অত্যাচার ও অপমান করে আমাকেই চাকরি ছাড়া করে চলে গেল। মালদার RM সহ সব বাঙালি সক্রিয়ভাবে ওই 2 বিহারির ইচ্ছায় চোরকে সমর্থন ও সাহায্য করল, নিজেদের নিরপরাধ সহকর্মীর চাকরি খেয়ে। পরবর্তী সময়ে স্টেট ব্যাংক সহ অন্য বিভিন্ন উপযুক্ত কর্তৃপক্ষ তথা কেন্দ্রীয় সরকারের ব্যাংকিং বিষয়ক বিভাগগুলো, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, নেতা, মন্ত্রী, সাংবাদিক ও সব ধরনের সংবাদ মাধ্যমের কেউই আমার অভিযোগের কোনো সমাধান করল না। 2021 সাল থেকে সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ ও আমার উপর অত্যাচার ও অপমানের ভয়েস রেকর্ড ও কল রেকর্ডের হাজার হাজার পোস্ট দিয়েছি। আমার নিজের শহর মালদা থেকে বা আমার নিজের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে কিংবা সার্বিকভাবে সারা দেশ থেকে একজনও সাড়া দেয়নি। এমনকি কলকাতা হাইকোর্টও ভয়াবহ অপবাদ দিয়েছে। আমার মনে হয় না এর চেয়ে বেশি অবিশ্বাস্য, এর চেয়েও বেশি জঘন্য, নোংরা, কুৎসিত চক্রান্ত, বিশ্বাসঘাতকতা ও অপরাধ সারা পৃথিবীতেই কখনো ঘটেছে। আমার জীবন, আমার পরিবারের সদস্যের জীবন ধ্বংস করে দেওয়ার চক্রান্ত ও অপরাধের কোনো বিচার যদি এই দেশে কেউই না করে, যদি দেশবাসীও চুপ করে থাকে, যদি বাঙালিদের কাছ থেকেও কোনো প্রতিবাদ না আসে, তাহলে আমি কি করব? কোথায় যাব? কেউ কি বলতে পারবে? বলতে পারলেও কেউ কি বলবে?